অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে এনজিও, কিন্তু নিজের অধিকার চাইতে গেলেই হেরে যায় সেই এনজিও কর্মী, যে প্রতিদিন গ্রামের মানুষকে বলে ভয় পাবেন না, সত্য বলুন। সেই নিজের অফিসে সত্য বললে হয়ে যায় শত্রু। জানেন, একজন এনজিও কর্মী যখন বেতন নিয়ে প্রশ্ন তোলে, পদোন্নতি বা ছুটি চায়, তাকে বলা হয় তোমার মাইন্ডসেট ঠিক না। যখন সে কাজের চাপ নিয়ে কিছু বলে, তখন মিটিংয়ে তাকে ছোট করা হয়। ফিল্ডে সারাদিন রোদে হেঁটে রিপোর্ট জমা দিতে হয় সন্ধ্যায়, তবু বসের একটা ফোন মিস করলেই নাম উঠে যায় লিস্টে। এমনকি অনেক সময় কাজের ভুল হয়, মুখের ভাষা বা সত্য বলার সাহসী তার অপরাধ হয়ে দাঁড়ায়। একজন এনজিও কর্মী নিজের অধিকার চাইতে গিয়ে চাকরি হারায়। যাকে প্রশিক্ষণ দেওয়ার কথা, সেই বসই তাকে ভয় দেখায়। যার বিরুদ্ধে বলার কেউ নেই, তাকে কেউ মনেও রাখে না। অথচ সে কাজ করে অধিকার নিয়ে, ভাতার ফর্ম ফিল আপ করে দেয়, নারীর অধিকার শেখায়, কিন্তু নিজে যদি মাতৃত্বকালীন ছুটি চায়, তখন বলা হয় তোমার রিপ্লেসমেন্ট কই? এটাই কি মানবিকতা? তারা অন্যের অধিকার নিয়ে আন্দোলন করে, নিজের অধিকারের জন্য কেবল নীরব কান্না বুকে রাখে। অফিসে বসকে খুশি না করতে পারলে ফিল্ডে কাজ ভালো করেও প্রাপ্য সম্মান পায় না। হ্যাঁ, অধিকারের কথা বললে হেরে যায় এনজিও কর্মীরা। তবু তারা চুপচাপ থাকেন, কারণ তারা জানেন একদিন হয়তো পরিবর্তন আসবে। আর ততদিন তাদের কণ্ঠস্বর হওয়া দরকার আপনার আমার মতো মানুষদের। আপনি যদি একজন এনজিও কর্মী হয়ে থাকেন, এই কষ্ট আপনার জানা। এই ভিডিওটা যদি আপনার মনের কথা হয়, তাহলে কমেন্ট করুন, শেয়ার করুন, আর থাকুন পরামর্শ টিভিতে, যেখানে আমরা কথা বলি অবহেলিতদের হয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ আপনাদের প্রতি রইল। বিশেষ করে আপনি চাইলে ফেসবুক, ইউটিউব বা টিকটক থেকেও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।